এখানেই শায়িত আছে অভিনেত্রী দোয়েল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। আর এই বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত রয়েছে বাংলাদেশ চলচ্চিত্রের একজন অভিনেত্রী, যাকে আমরা পর্দায় দোয়েল নামেই চিনি। তার কবর এই শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অভিনেত্রী দোয়েল কিন্তু এই কবরটিতে নয়, অন্য কবরে। তারপরও আমরা তার যে কবরটা আছে, যেটা আমরা ইউটিউবের মাধ্যমে দেখতে পাই যে এখানেই শায়িত রয়েছে অভিনেত্রী দোয়েল, আমরা সেই কবরটির পাশে আগে যাব। তারপর মরহুম অভিনেত্রী দোয়েলের কবরে, যেখানে তাকে সমাহিত করা হয়েছে, আমরা সেই কবরটিতেও যাব। আর এখানে অভিনেত্রী দোয়েলের বোন এবং ভাইকে এখানে সমাহিত করা হয়েছে। এটাই সেই কবর। এখানে লেখা আছে আসসালামু আলাইকুম ইহালাল কাবুর, আর নিচে লেখা আছে ভাই বোন, আর লেখা আছে মরহুমা ইশরাতারা লিলিয়া জুয়েল, স্বামী লোকমান হোসেন। আর এখানে লেখা আছে মরহুমা ইশরাতারা লিলিয়া। তো ইশরাতারা লিলিয়া, যতটুকু আমরা জানতে পারছি, এটা হলো নায়িকা দোয়েলের বোন। আর মরহুম আবু সাইদ ইয়াকুব, এটা হচ্ছে মরহুম অভিনেত্রী দোয়েলের ভাই, যার পিতার নাম SM ইদ্রিস আলী মোল্লা। এটাই তাহাদের কবর। তবে এখানে অভিনেত্রী দোয়েলকে সমাহিত করা হয়নি। আমরা এখন যাব অভিনেত্রী দোয়েলকে যেখানে সমাহিত করা হয়েছে সেই কবরটিতে। আমরা অভিনেত্রী দোয়েলের কবরের ঠিক কাছাকাছি চলে আসলাম। আর এখানে যারা কবর রক্ষণাবেক্ষণ করে তাদের মধ্যে একজন চাচাকে বললাম। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। চাচা, এই যে এখানে যে অভিনেত্রী যে অভিনয় করছে, এই যে দিঘির মা দোয়েল, দোয়েল অভিনেত্রী দোয়েল মরহুমা, তার কবরটা কোন জায়গায় কাকা? জি স্যার, এইটাই দোয়েলের কবর, দিঘির মার কবর, আম্মুর কবর। কোন জায়গায় কাকা, একটু আপনি আসবেন? ওই যে লাল কবরটা, ওই যে কবরটা। যাক, আলহামদুলিল্লাহ, আমরা নায়িকা দোয়েলের কবর আর যতটা জানতে পারছি কাকার কাছ থেকে, যে তার বাবা মরহুম SM ইদ্রিস আলী মোল্লা, তার কবরেই নায়িকা দোয়েলকে, মানে তার মেয়েকে এখানে সমাহিত করা হয়েছে। কাকা, ওই যে নায়িকা দোয়েলের যে মেয়ে আছে দিঘি, জি 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 দিঘি ছোট ছিল, আগে ছোট ছিল, অনেক বড় হয়েছে। হ্যাঁ, ও আসে মাঝে মাঝে দেখি, মানে মায়ের কবরে আসে? হ্যাঁ আসে। আর তার স্বামীকে? না না, তাকে আমি দেখিনি। মানে সেও তো আবার নায়ক ছিল। ওই দাফনের সময় দেখছিলাম। ও, তারপরে মানে দাফনের সময় আপনি ছিলেন? হ্যাঁ, দাফনের সময় ছিলাম আমরা। তো আর এমনিতে আর আসে, আত্মীয় স্বজন আসে মাঝে মধ্যে? না, এমনি আত্মীয় স্বজন আসে না। আত্মীয় স্বজন আসলে কি কবরটাই যে পরিত্যক্ত অপরিষ্কার করে রয়েছে। আমরা আসলে সত্যি তো কাকা যে কথাটা বললো, যেটা আমার মাথায় আসে নাই, যে অপরিষ্কারভাবে তার কবরটা, পর্দা কাঁপানো একজন নায়িকা যিনি এখানে বাবার কবরে শায়িত আছে। আর এখানে তার বাবা SM ইদ্রিস আলী মোল্লা। এখানে তাদের গ্রামের ঠিকানাটা রাখা আছে, গ্রাম বেজগাঁও, থানা লোহজং, আর জেলা মুন্সিগঞ্জ। তো ইদ্রিস আলী হচ্ছে নায়িকা দোয়েলের বাবা, আর বাবার কবরেই
নায়িকা দোয়েলকে দাফন দিচ্ছে, জি আর তার মেয়ে দিঘি আসে, জি। আর এমনি কোনো আত্মীয় স্বজন আসে না, না আসে না, মানে আসলে কবরের এই অবস্থা থাকতো না না নাকি? কবরের অবস্থা থাকতো না। যাক, আমরা বলবো যে যারা নায়িকা দোয়েলের যারা আত্মীয় স্বজন আছেন তারা আসবেন, আসার পরে এই যে ওনারা কিন্তু খেদমত করে এই কবরের, জি, কবর দেখাশোনা করে, পয় পরিষ্কার করে, কারণ সবারই তো রুটি রুজির দরকার, কবর খুদি লাশ মারি দেই, হ্যাঁ, কবর রক্ষণাবেক্ষণ করেন। কিন্তু তাদেরও তো দুইটা একটু পেট চালাইতে হয়, তাদের যদি একটু বইলা দেয় যে তোমাদের কিছু টাকা দিলাম মাসে মাসে আইসা, তাহলে কিন্তু তারা কিন্তু খুব সুন্দরভাবে এই কবরটাকে পরিচর্যা করে, যদি তাদের আত্মীয় দেখেন এই যেরকম গাছ সুন্দর সবুজ। মানে এটা করতে তো খরচ হয়, জি, জি। আপনাদের কষ্ট হয়, জি, তো জি, আপনাদের কষ্টের পারিশ্রমিক যদি কিছুটা যারা হ্যাঁ, কবরবাসী যারা আছে হ্যাঁ, তাদের আত্মীয় স্বজনের হ্যাঁ, দিলে হ্যাঁ। আপনারা ওই কবরটাকে আবার রক্ষণাবেক্ষণ করে দেন। জি জি আমরা আশা করব যেন এই কবরটার কিছুটা রক্ষণাবেক্ষণ তারা করে, আর আমরা যারা ভক্তগণ আছি আমরা যেন তার কবরে এসে তার কবরটা যেন আইডেন্টিফাই করতে পারি, আর তার কবরে এসে যেন আমরা দোয়া দুরূদ পাঠ করতে পারি, এটাই আমাদের কাম্য। কাকা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে যে কবরটা, সত্য কবরটা আপনি আমাকে তুলে ধরলেন, জি এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। অভিনেত্রী দোয়েলের আসল নাম হচ্ছে ইফতেয়ারা ডালিয়া। তিনি 1966 সালের 25শে সেপ্টেম্বর মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বেজগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন, আর তিনি 2011 সালের 29শে ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। 1984 সালে চন্দ্রনাথ ছবির মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্রে জগতে প্রবেশ করেন, আর তিনি 1988 সনে চিত্রনায়ক সুব্রত বড়ুয়াকে বিয়ে করেন। অভিনেত্রী দোয়েলের দুটি সন্তান রয়েছে, একজনের নাম অন্তর এবং আরেকজনের নাম প্রার্থনা ফারদিন দিঘি, যাকে আমরা দিঘি নামেই চিনি। আমরা মরহুমা ইফতেয়ারা ডালিয়া দোয়েলের আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রাব্বুল আলামিনের কাছে বলি, হে আল্লাহ, আপনি অভিনেত্রী দোয়েলের যদি কোনো গুনাহখাতা থেকে থাকে তাহলে আপনি তার গুনাহখাতা মাফ করে দিয়ে তার কবরে আপনি জান্নাতের সুগ্রাণ নসিব করেন। আমিন।